আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন ইবাদিহিল্লাযিনা ইসতাফা। সুপ্রিয় মুসলমান ভাই এবং বোনেরা, গত বৃহস্পতিবার সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সেখানকার সর্বোচ্চ আদালত ঘোষণা করেছেন যে আগামী 14ই জুন শুক্রবার থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে এবং আগামী 16ই জুন রবিবার সৌদি আরব সহ সমগ্র বিশ্বে ঈদুল আজহা উদযাপিত হবে। হাজ আরবি শব্দ, হাজের আবিধানিক অর্থ হচ্ছে ইচ্ছা করা, অভিপ্রায়, সংকল্প করা, সাক্ষাৎ করা এবং মহান জিনিসের ইচ্ছা করা। ইসলামী শরীয়তের পরিভাষায় মহান আল্লাহর সান্নিধ্য অর্জনের লক্ষ্যে নির্দিষ্ট সময় নির্দিষ্ট কর্মের মাধ্যমে পবিত্র কাবাঘরের জিয়ারত করাকে হজ বলে। হজ ইসলামী শরীয়তের পঞ্চম স্তম্ভের অন্যতম। মুসলমানদের ব্যক্তি সমাজ, আধ্যাত্মিক, ধর্ম, রাষ্ট্র তথা জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে এর ভূমিকা অনেক। হজ সামর্থ্যবান ব্যক্তিদের উপর ফরজ করা হয়েছে। যারা সামর্থ্যবান ব্যক্তি রয়েছেন তাদের হজ আদায় করা ফরজ, অবশ্য কর্তব্য। এই মর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে কারিমা ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। অর্থাৎ মানুষের উপর আল্লাহর এই অধিকার যে পবিত্র বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছবার শক্তি এবং সামর্থ্য যে রাখে সে যেন হজ করে। আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণী অর্থাৎ কোরআনুল কারীমের এই আয়াতে কারিমা অনুযায়ী আমরা বুঝলাম যে যারা সামর্থ্যবান ব্যক্তি রয়েছেন তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করে দিয়েছেন, হজকে অবশ্য কর্তব্য করে দিয়েছেন। সুতরাং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই দোয়া করি, মহান আল্লাহ পাক যেন প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তিকে হজ করার তৌফিক দান করেন, হজ নসিব করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।